হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। চা খেয়ে এখানে কচুর লতিটা কাটতে বসে গেছি। কচুর লতি সাধারণত আমি আগে ভাগেই কেটে রাখি, কিন্তু এটা কাটা ছিল না, এখনই কাটতে বসেছি। কেন কি রান্নাটা একটু পরে পরে করছি, আর রান্না পরেই করার কারণ হলো ছেলে স্কুলে আজকে যাবে না, মানে আজকে নেই, একটানা পরীক্ষার মধ্যে এই আজকে প্রথম ছুটিটা পেল, যার জন্য আমি এখনই কেটে তারপরেই রান্নাটা করব। আর ওদিকে কিন্তু কড়াইতে আমার ডাল আর ভাত চাপানো রয়েছে, সেগুলো আস্তে আস্তে হচ্ছে, তো আমি আস্তে আস্তে এদিকে কচুরলতিটা কাটছি। তারপরেই বাদবাকি কাজগুলোও করে নেব। এদিকে রান্না হয়ে গেছিলো, ছেলেকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, আর এখানের কাজটা কমপ্লিট করে আমি ওপরে চলে গেছিলাম। ওপরে গিয়ে যে ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, যেগুলো আমি হাতে ধুই সাদা জিনিসগুলো, তো সেইগুলোও মেলতে এসেছি। আর আগের নাড়াগুলো যদি শুকিয়ে যায়, যে জামা কাপড়গুলো, সেগুলোকেও তুলে নিয়ে যাব। আসলে ওপরে আসলে এক কাজের জায়গায় অনেকগুলো কাজ আমার হয়ে যায়, এটাই ব্যাপার। এই যে জামা কাপড়গুলো আমি মেলছি, জামাগুলো, তো এগুলো সম্পূর্ণই আমি হাতে ধুয়ে দিই, সব জিনিস আমি মেশিনে দিই না। তো এখানে মেলে তারপরে আবার শুকনোগুলো তুলে নিয়ে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এই দেখো শেডের নিচে কিন্তু এই অলকানন্দা ফুটে আছে। ওটাকে, ওই ডালটাকে আমি বাইরে কুড়ে দিয়েছিলাম, কিন্তু আবার ভেতরে এসে ফুল দিচ্ছে। চলো ঠিক আছে, ও যেখানে খুশি থেকে ফুল দিতে পারে, এটাই ব্যাপার। আর এই যে বুগেনভেলিয়ার গোড়াতে এগুলো কলার খোসা আমি কেটে দিচ্ছি, কেন কি ময়েশ্চারাইজার এতটাই জল টেনে নিচ্ছে, এগুলো না ময়েশ্চারাইজার বজায় রাখবে, ওই জন্য। আর তাছাড়াও কলার খোসা আমি বরাবরই গাছের গোড়ায় দিই, কিন্তু শুকিয়ে নিই, কিন্তু সেটা আর হলো না, আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের, এই দেখো, এটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, খুব বেবি একটা পিঙ্ক, সফট, খুব ভালো লাগে। আর ডিপ পিঙ্কটা তো আগেই দেখালাম, আর এই দিকেও রয়েছে আরও ডিপ পিঙ্ক, এরাও ফুটে আছে। আর এখানে বন্ধুরা এই মেঝেটাকে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, তাই জন্য মুছে দিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু টবগুলোর গোড়ায় একটু ঘাসও হয়েছিল, তো সেইগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, তুলে ফেলে দিয়েছি, তারপরে জল দিয়েছি গাছগুলোতে, তারপরে কিন্তু এখানে মুছে দিয়ে যাচ্ছি। কারণ একটু কাদা কিংবা পাতার দাগ, এই ফ্লোরটা সাদা তো খুব নোংরা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর যখন তখন যেহেতু গাছগুলো এসে দেখি, কেয়ার করি, ওই জন্য একটু পায়ের নিচে ময়লা থাকলে তো ভালোই লাগে না। তো যাই হোক, আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই ওপরের কাজটা ইদানিং আমাকেই করতে হচ্ছে, তাই জন্য করি। আর একটু প্রেশার হয়ে যায়, একটু না অনেকটাই প্রেশার, কষ্ট দুটোই হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও করছি, পরের চিন্তা পরে থাকলো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা পাশে রয়েছে, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে কিন্তু আমি চলে যাব নিচে, আর তার আগে বললাম না, ফুলগুলো তুলে নিয়ে যাব, শুকনো জামা কাপড় সেগুলোকেও গুছিয়ে নিয়ে তারপরেই যাব। ওপরে আসলে অনেকগুলো কাজ একসঙ্গে আমার হয়ে যায়। ঠাকুর ঘরে ঢুকে গেছি ফুল নিয়ে, ফুলগুলো রেখে তারপরে পুজোর বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পুজোটা করব। আর আজকে বিকেলে রয়েছে অনেক চাপ, সেগুলোকেও করতে হবে। আর পুজো আমার হয়ে গেছে, তারপরেই খেতে বসবো। তারপরে দুপুরবেলা ছেলেকে নিয়ে একটু পড়তে বসবো, যেহেতু এক্সামের সময়, তো এক্সাম চলছে, ওর সঙ্গে একটু বসতে হবে। আর তারপরে বিকেলের কাজগুলো করব। এখানে অলরেডি আমি আর ছেলেটা বেড়ে নিয়েছি, আর চলে এলাম বিকেলে, অনেক সময় পর তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখন রেডি হয়ে গেছি, আমাদের একটু মিটিং রয়েছে, আদির রয়েছে পড়া, তো ওকে আগে পড়ার ওখানে ড্রপ করে দিয়ে তারপরে আমি আমার মিটিং অ্যাটেন্ড করব। তো সঙ্গে দেখো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তো এখানে বেরিয়ে গেছিলাম, অলরেডি আমি 10 মিনিটস লেট। আর একটু পরে পরে যেতে হলো, কারণ আদির পড়ার টাইমটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। আজকে যেহেতু ওর বাবা নেই, না হলে আমি আগে বেরিয়ে যাই, ওর বাবা ওর টাইম মতো ওকে দিয়ে আসে, ও গিয়ে একটু বসে থাকতে হবে ওর। আর ওকে ঠিকঠাক টাইম মেনটেন করার জন্য আমি লেট হয়ে গেছি, কিন্তু তাও ও 10 মিনিট বসে থাকবে, আর আমি 10 মিনিট পিছিয়ে গেছি আর কি। আর গন্তব্যস্থলে কিন্তু চলে এসেছি, সবাই বসে গেছে, ওয়েট করছিল সবাই আমার জন্য, আমি লেট এখানে। সবার মুখই দারুণ এসছে। ওই ঝুমা দিয়ে ওইটা সব দিনই ওই দূরে দূরেই থাকে, কোথায় গিয়ে 750 টাকা করে জানিয়ে দিয়ে
নিজেদের ইনকাম 1750 টাকা হচ্ছে আমাদের নিজেদের ইনকাম। কত মাসে দেখো? হ্যাঁ, কত মাসে? এটা হচ্ছে রাখির তরফ থেকে। রাখি বলে ছোট কাপ তার জন্য দিয়েছে আজকে সাথী বড় কাপ। আমাদের না নাম রাখির দাম সবার ডিসেম্বরে। আন্টিশা মেয়েকে দিলে খাবে? হ্যাঁ, আমি নিচ্ছিলাম। ও ভালো তো। দেখো হচ্ছে সোজা হচ্ছে। আমাকে নাও। আসো, আমি রেগে যাব এবার। ম্যাডাম কি ছেড়ে দিয়ে বসেছিল? এমা সবাই রেগে নাও। এখানে আমাদের দারুণভাবে মজা হয়ে গেল। তারপরে কিন্তু মূল বক্তব্যে আমরা সবাই ঢুকবো, আর তার আগে একটু মজা করে নিচ্ছি। তো পম্পি আর আমি বলছি যে এখানে আউটে বসে আছি আমরা দুজন, অ্যাকচুয়ালি চেয়ারে বসে আছি। তো যাই হোক, মিটিংটাকে শেষ করে তারপরে কিন্তু আমরা আর একটা জায়গায় যাব, সেখানেই যাচ্ছিলাম। সমস্ত কিছু শেষ করে চলে এলাম ঘরে। আদিকে খেতেও দিয়ে দিয়েছি, আর ইতিমধ্যে ওর বাবাও ঢুকে গেছে। তো আদি খাচ্ছে, তারপর ওর বাবাকে দেবো। আর আজকের মতো এখানেই, আর আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।